তাসুখু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি কোনো সময় ঘুমাইনি, কোনো তন্দ্রা আমাকে স্পর্শ করতে পারে না। অতন্দ্র প্রহরীর মতো আমার বান্দার মুখের দিকে চেয়ে আছি, আমার যে বান্দা কখন কি চাবে আমি আল্লাহ দিতে পারবো কিনা। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, যখন চাবে ইজা দাআন ফালিয়াস্তাজিবুলি, আমি সঙ্গে সঙ্গে বান্দাকে দিয়ে দেব। আল্লাহ এত বড় কুদরত আলা। এইবার কি করবে, তার রহমত থেকে একখণ্ড মেঘের মতো চলে আসবে, নেকের পাল্লায় পড়ে যাবে, বদিটা কি হয়ে যাবে, হালকা হবে, নেকির পাল্লা ভারী হল না, নাজাতের ফয়সালা। ইখলাস যুক্ত করতে হবে, ইখলাস থাকতে হবে, রিয়া মুক্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানের মহাসত্যের মহাসন্ধান আল্লাহ তাআলা দান করছে। কোটি কোটি মানুষ থেকে দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষ, অসংখ্য পিরানা দরবার, অসংখ্য মাদ্রাসা মসজিদ খানকা, অসংখ্য মক্তব এই দেশে চালু আছে, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আছে। সেইখানে সেই শিক্ষা নাই যেই শিক্ষা পরকালে নির্ভর করে একমাত্র আল্লাহর কাছে মুখ দেখানোর শিক্ষা হলো আগাইত তাসাউফ ফিকা। এই ছাড়া মুক্তির বিকল্প কোনো ব্যবস্থা নাই, যেখানে কোনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাই, কোনো বড় খানকার মধ্যে নাই, কোনো মুহাদ্দিসের মধ্যে নাই, কোনো শাইখুল হাদিসের মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে, কত রহমত করুণা বরকত করে, দয়া করে এই মহাসত্যের মহাসন্ধান আল্লাহ দান করেছেন কপালকে বুলন্দ করার জন্য, আল্লাহর জান্নাতকে হালাল করার জন্য, জাহান্নাম থেকে দূরে থাকার জন্য, ইকামতে দ্বীন দুনিয়ার পরে প্রতিষ্ঠিত করার জন্য, তাগুতি শক্তি বাতিলি শক্তি পালাবে সেই ঈমানের জজবা পয়দা করার জন্য আল্লাহ তাআলা এই সত্যের সন্ধান দান করছে। এই সন্ধান পাওয়ার পরেও যাদের মধ্যে নেফাকি থাকবে, মুনাফিকি থাকবে, চগলখুরি থাকবে, স্বার্থের দিকে থাকবে, তাদের চাইতে পোড়া কপালি নমরুদও না। তার কারণ সে আনা খুদা দাবি করেছে, এক কথায় সরাসরি জাহান্নামে যাবে। কিন্তু মুনাফিক ফাসিকের মধ্যে যদি পড়ে, প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কথাই ধরা খাবে, আর শাস্তির মাত্রাও সেই রকম বাড়বে। আল্লাহ সবাইকে বুঝা তৌফিক দিক। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুকে কি করো, আঁকড়ে ধরো, ছত্রভঙ্গ হয়ো না। ইংরেজ দেশে যখন আসছিল, ইংল্যান্ড ব্রিটিশ দেশে যখন আসছিল, দেখে 5 ভাই একসাথে খায়। এরা তো জমিদারের বেটা, 5 ভাই, বড় ভাই খাজনায় যায়, ছোট ভাই খাতা নিয়ে বসে থাকে, মেজো ভাই কি করে, পুষ্কনি কারেকম দিতে হবে সেটা দেখাশুনো করে। তো এইভাবে আপনার আর এক ভাই খাল কাটে মানুষের পানি দেওয়ার ব্যবস্থা করে। তে দেখে যে ওর সংস্থা আছে, এরা তো ভালোর মধ্যেই আছে, তখন ওর ভিতর থেকে একটা ডেকে বলে তোকে কি দেয়? তা বলছে যে আমার ভাই, আমরা কাজ করি, আমরা একসাথেই থাকি, আমরা জমিদার বংশ, আমাদের জমিনে অনেক জমিন আছে, আমরা এটা বর্গা দিই, লিজ দিই, ভাগে দিই, ইত্যাদি দিই, এইগুলো আমি হিসাব করি। বলে টাকা কার কাছে থাকে? বলে বড় ভাইয়ের কাছে থাকে। তাহলে ওই তো তোরে তো মারিয়ে দেবে গো, টাকা পয়সা যখন ওর মধ্যে। বলে তাই সাব? বলে হ্যাঁ। তাহলে তুই খালি লিখেই তুলছি, আর টাকা তো ওর কাছে, ও যেমনি মনে বলে সেমনি ছাড়া। তে বাঙালি বলে তাই তো। তখন সাপ তাহলে কি করতে? বলে ভাই ওইটার মাইরে দে, দিলি টাকা তোর কাছে চলে আসবে। তখন তো তাই তোরা সুন্দর। হ্যাঁ, সাইরা আর আটলি মারেনি, ইসলাম ইতিহাসে প্রথম ঘটেছে না, মার্ডার হয়েছে না? হ্যাঁ, তো কি করলো? ওই একই অবস্থায়। এইভাবে ইংরেজ এই দেশ কি করছিলেন? কি করছিলেন? দখল করছিলেন। ব্রিটিশ এসে এক চামড়া জায়গা আছে, কতটা করলেন, করেছে কি করে নাই, করেছে কি করে নাই। এই জন্য সমস্ত তাগুতি শক্তিগুলো মুসলমানের ঐক্যর পরে, মুসলমানের ইমানের পরে, মুসলমানের তাকওয়ার পরে তারা কি ঢুকাইছে? বিষ ঢুকাইছে। ওয়ালাম আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, খুদার হাবিব প্যারা তুমি গো, তোমার তুলনা মেলে না ইয়ার, তোমারই মতন আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ,
আল্লাহ পাকের তারিফ প্রশংসা যে মহান মালিক আপনাকে আমাকে একান্ত অনুগ্রহ করে আখিরাতের মহামুক্তির জোরের ইলমের মজলিস আল্লাহর দ্বীন সম্পর্কে বলবার শুনবার শিক্ষা আমলে তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবার অন্তর অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবত দূত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনার বাদ মাগরিব জিকির দুয়ার পরে হকুল ইবাদ অর্থাৎ বান্দার হক হুকুমত সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। প্রত্যেকটা কথা ফরজ কথা, ঠিক কিনা? আপনার এক একটা ফরজ মাসলার দাম আল্লাহ তাআলার কাছে অগণিত, অসংখ্য গুণ বেশি এবং মর্তবা। আর যেই কথা যেই আলোচনায় আপনার ফরজ জিনিস সাবেত হয় না, শুধু রং ঢং থাকে, যাতে ইহকালেও কল্যাণ নেই, পরকালেও মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই জন্য হক জিনিস, হক মাসলা, হক ফতোয়া, এটা যদি আপনার পরিমাণে কমও থাকে তাহলে সেটা দামি জিনিস। সেটা কি জিনিস? দামি জিনিস। এই জন্য প্রত্যেক শিক্ষার্থী যখন হাদি গ্রহণ করবে, করার সঙ্গে সঙ্গে তারপরে ইলম শিক্ষা করা জরুরি, ঠিক কি না? আপনার প্রথমে 3, প্রথমে কত, পরে 60, তারপরে 4 10 40। আপনার বিশেষ এক মহাসত্যের সন্ধান কিনা। এখন প্রথমে হাদি গ্রহণ করার পরে 3, তারপরে 4। তো আমিলুস সালিহাত, যখন আমলের সালেহগুলো পরিপূর্ণভাবে আদায় হয়েছে, তারা সফলকামী না, ক্ষতির থেকে বাঁচতে পারছে না, এবং আল্লাহ জান্নাতের হকদার হয়েছে কিনা, আল্লাহ জান্নাতে যাওয়ার উপযোগী হয়েছে। আপনার পরিপূর্ণ দিন ইসলাম, আর গোটা পৃথিবীর মধ্যে ইসলামের যে প্রসার আছে, এর মধ্যে আপনার আকাশ পাতাল ব্যবধান কিনা। আকাশ পাতাল ব্যবধান নিয়েও তা আপনার জান্নাতে যাওয়ার আশা করে, আল্লাহর নৈকট্য প্রাপ্তির পথে আছে, ইমানদারের পথে আছে, মুত্তাকির পথে আছে, এরকম ধারণা করে। তাহলে কিসের মাসলা? ভুল মাসলাকে সত্য মনে করা কিসের আলামত? গুরুর আলামত। ইবাদতে গ্রহণযোগ্য নয় সেইরূপ বিষয়কে ইবাদত গ্রহণযোগ্য ধারণা করত, তাহাতে লিপ্ত হওয়া কিসের আলামত? গুরুরের আলামত। আপনার অন্তরে অসৎ স্বভাবের 10 নম্বর স্বভাবটা কি? গুরুর বা মুগালাতা। এ প্রসঙ্গে কোরআনের মধ্যে আয়াত আছে না? আপনার হাসাদ সম্পর্কে, কেবর সম্পর্কে, বগজ সম্পর্কে কোরআন হাদিস দ্বারা সাবেত করা আছে না নাই? প্রত্যেকটা উসুল কোরআন এবং হাদিসের মাধ্যমে কি করা, এবং অন্য অন্য বড় বড় কিতাব থেকে ফরজাইন মাসলা যতটুকু দরকার ততটুকু আপনার তাসাউফের কিতাব প্লাস শরিয়াত কিতাবের মধ্যে লিপিবদ্ধ, যাতে সর্বসাধারণ শিক্ষিত থেকে উচ্চতম শিক্ষিত পর্যন্ত এবং সর্বসাধারণ মূর্খ থেকে একেবারে নিম্ন পর্যায়ের মূর্খ পর্যন্ত যারা সঠিকভাবে বুঝতে পারে, ফরজাইনের আলেম হতে পারে, সেইভাবে সাজাই যায়। সুবহানাল্লাহ। এখন এলেম আসলো, হাদি আসলো, যদি আমি শিক্ষা এবং আমল না করি, হাদি কি দায়ী হবে? এলেম কি দায়ী হবে? যে শিক্ষা করবে না, আমল করবে না, সেই ব্যক্তি তার নিজ নিজ দায়িত্ব অবহেলা করার কারণে দেল চক্ষু কর্ণ আল্লাহর পক্ষের এক বিশেষ নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে নাই, মানুষত্ব লাভ করতে পারে নাই। আর এই দেল চক্ষু কর্ণ এর শুকরিয়া যদি আদায় না করে, তাহলে উলাইকা কানা আনআম, চতুষ্পাত জানোয়ার, বালুহুম আদাল, বরং তার চেয়ে নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন। যেহেতু দেল চক্ষু কর্ণ যে আল্লাহর এক বিশেষ নিয়ামত ছিল, চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে, অন্তঃকরণের মধ্যে এটাকে কি উপলব্ধি করবে, এটা গাফিলতা বশত না করার কারণে তারা চতুষ্পাত জানোয়ার হয়ে গেছে। এটা পশু পাখির চাইতে নিকৃষ্ট কাজ। এই জন্য আল্লাহর পক্ষের থেকে এক বিশেষ রহমত করুণা, দুনিয়ার পর সবচেয়ে বড় নিয়ামত হলো হাদি। বড় নিয়ামত কি? হাদি। তো হাদি রসুলের যুগে রসুলের বর্তমানে নায়েবে রসুলগণ, আখেরাতের পথ প্রদর্শনকারী।
তো তাদেরকে এ হাদি আসছেন যে উনি বড় আলেম, উনি এত গ্রুপ, উনি হ্যান ত্যান ইত্যাদি এরকম বললাম, কিন্তু তার থেকে কিছু শিখলাম না। সে যে শিক্ষা নিয়ে বা যে প্রসারে লাভছে সেটা আমরা দায়িত্ব মধুর শক্তি পরিমাণে সাহায্য সহযোগিতা করলাম না, মানে বাপকে খাতি দিলাম না। আপনার কি করলাম, রাস্তার থেকে কিছু ফকির ডেকে নিয়ে সুন্দর করে মেহমানদারি করা, এর রহমতের লক্ষণ না গজব। আপনার যেমন এখানে বলা হচ্ছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহর বন্দেগী ইবাদত করার পরে, শিরিক থেকে বেঁচে থাকার পরে 3 নম্বরে যে বন্দেগী করবে পিতামাতার বন্দেগী। তো পিতামাতা সন্তান লালন পালন করার জন্য তারও কিছু হক আছে, সেই হক যদি সেই নষ্ট করে তাহলে হাসুর মাঠে সেই দ্বারা খাবে। আর সন্তানের পিতামাতার হক আদায় করার জন্য সন্তান যদি সেই হক আদায় না করে তাহলে কি হবে, সে ধরা খাবে। তাই এমন একটা মারাত্মক হকুল ইবাদ সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, যেখানে আত্মীয় স্বজন, পিতামাতার সন্তান, দূরবর্তী নিকটতম মুসাফির, এতিমের হক, জওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এইভাবে আয়াতে মধ্যে আছে আপনার সাজানো আছে। ইবাদত করবে আল্লাহ, শিরক করবে না তার একত্ববাদের সাথে। এবং ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, পিতামাতার হক আদায় করবে। তো পিতামাতার হক হুকুমার সম্পর্কে আপনার মোটামুটি আলোচনা হয়েছে না? তো যারা এই হক নষ্ট করবে তারা জাহান্নাম কামাই করবে কিনা, প্রত্যাহ আসমান থেকে 2 জন ফেরেশতা ঘোষণা করে। একজন ফেরেশতা বলে, যে ব্যক্তি সকাল হলো তার পিতামাতার সন্তুষ্টির সাথে আল্লাহ জান্নাত তার জন্য খোলা। যদি পিতা সন্তুষ্ট থাকে একটা দরজা খোলা, আর যদি মাতা অসন্তুষ্ট থাকে তাহলে 2 দরজা খোলা। আর পিতা এবং মাতা উভয় যদি অসন্তুষ্ট থাকে 2 জাহান্নামের দরজা খোলা। এই সেইখানি কথা নেই। তার কারণ 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করছে, পারে কি করে না? তো গর্ভে ধারণ করছে, ডান দিকে লাথি দিলে বাম দিকে ঘুরিয়ে গেছে, যায় কি যায় না? যাদের পেটে বাচ্চা আছে এরা তো বুঝতে পারে। এবং যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে মুআমালা ঠিক আছে, সঠিক মহব্বত আছে, তারা স্বামীরা অনেকটা বুঝতে পারে। আর যদি মনে করেন কাজের দাসীর মতো ব্যবহার করে তাহলে তারা বুঝবে না। তারা কি বুঝবে না? তো দেখা যায় যে রাত্রি উঠে বসে রয়েছে, স্বামীকে ডাকতেছে না, সারাদিন কাজকর্ম করেছে। তো এইভাবে 10 মাস 10 দিন আপনার কি করছেন, 38 সপ্তাহ মা গর্ভধারণ করার পরে বাচ্চা প্রসব করছে। বাচ্চা যখন দুনিয়াতে আসছেন এত পরিমাণে রক্ত আসছে যে মা বেহুশ হয়ে গেছে। তো আপনার চিকিৎসা শাস্ত্রে প্লাস অন্য দিক থেকেও বলা হয়েছে, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে কান্নাকাটি করে, তখন মার বুকের পরে যখন রেখে দেওয়া হয়, হুশটা কি হয়ে যায়, বেহুশটা হুশ হয়ে যায়। আল্লাহ এমন একটা কুদরত, হেকমত, রহমত ওর মধ্যে দেশে, একটা নজর সন্তানের দিকে তাকানোর সাথে সাথে ওই কষ্ট মার সাথে সাথে ভুলে যায়। আল্লাহর হাবিব বসে আছেন, একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার হক আদায় করব? হুজুর বললেন, তোমার মার। কার? আবার একই প্রশ্ন আবার করলেন, কার? দ্বিতীয়বার হুজুর বললেন, তোমার মার। তৃতীয়বার প্রশ্ন করলেন, হুজুর কার? বলে, তোমার মা। চতুর্থ বলে হুজুর কার হক? বলে, তোমার পিতার হক। তাহলে 3 গ্রেড পার হয়ে যাওয়ার পরে কি করে? তা বলে, মা তুমি আমার পিঠটা একটু সুন্দর করে ডুলে দাও তো সাবান দিয়ে। তো এই বৌমা তার শাশুড়ি পা মাথায় মানে পিঠটা ডলতে যাচ্ছে, এমন সময় তার পা উঠে যাচ্ছে বারবার। কি উঠে যাচ্ছে? পা উঠে যাচ্ছে। তা উনি লজ্জা পাচ্ছে, সংকোচ বোধ করতে, যে পা মুরব্বী মানুষের গায়ে দিয়ে কীভাবে? এটা একটা সাধারণ বোঝে কি বোঝে না। তা আপনার কি করলো? তা বলছে, দেও মা, আমার তো চুলকায়। তো বলছে, মা আমি কিভাবে দেবো, আমি তো আপনাকে চুলকাতে যাই, আমার পা পিঠের ভরে চলে যায়। বলে, আমার শাশুড়িকে বা আমার মুরব্বীকে আমি এইভাবে দিতাম, তুমিও দেও, তো কোনো সমস্যা নাই। এই জন্য কিছু কথা আছে, যা করবেন হাতে তাই যাবে সাথে। এবং পরবর্তী অনেক সময় অনেক অভিশাপ বিরক্ত হয়ে যায়, সেটা অনেক অনেক বংশ পর্যন্ত আবার কি এটাও বয়ে যায়। যদিও আপনি সেই দোষে দূষণিত না, তারপরে কিছুটা অনেক সময় কোন বারজাকের জন্য এই সমস্যা হতে পারে। এই জন্য তারা হলো মাথার মুকুট। পিতামাতা সন্তান কি করে জন্ম দেয়, পিতামাতা কিছু সময় পর্যন্ত বড় করায়, তারপরে এই সন্তানকে মানুষত্ব লাভ করায় তার উস্তাদ, ঠিক না? এই উস্তাদ হলো রুহানি পিতা। কি পিতা? রুহানি পিতা। এই উস্তাদ কি করে, এর আপনার সার্বিক বিষয় সঠিক জ্ঞান দিয়ে তাকে একটা মানুষত্বতা দান করার চেষ্টা সংগ্রাম করে। আদব, বুদ্ধি, মহাব্বত, সাহস নিয়ে যেই সব স্টুডেন্ট ছাত্ররা চলে, আল্লাহ তাদের মাকাম, শান, মান, এলেম, আমল
দান সদকা খয়রাত সব কিছু অগণিত অসংখ্য গুণ আল্লাহ বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের তো মিজাজ অনেক চড়া, তাই না? মিজাজ খুব কড়া, মানে মিজাজ যত বাড়ির মধ্যে খাটাতে পারে, বাইরে খাটানোর এই না। তো অনেক সময় পিতামাতা ভুল করে, যখন তারা বার্ধক্যে আসে ছোট ছেলেপিলের চাইতেও খারাপ হয়ে যায়। এই জন্য এখানে এই হক আদায় করা খুবই মুশকিল আছে। ধৈর্যের সাথে সবরের সাথে কাজ করতে হবে, একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য। আল্লাহ হায়াত দারাজ করে আপনাকে আমাকে ওই বৃদ্ধ পর্যন্ত নিতে পারে। সেই সময় যদি আপনি সঠিক ব্যবহার করেন, অবশ্যই সঠিক জিনিসটা পাওয়া যাবে। কথা ঠিক কিনা? এই জন্য হকুল ইবাদ মারাত্মক জিনিস। যারটা নষ্ট করা হয়েছে সে তার কাছ থেকে ক্ষমা না চাইলে আল্লাহ ক্ষমা করবেন না। এটা সাফ কথা না? পরিষ্কার কিনা? কিন্তু হকুল আল্লাহর হক নষ্ট করছেন, গভীর ক্ষমা চাইছেন, আল্লাহ বান্দাকে কি করছেন? মাফ করে দেবে। কিন্তু হকুল ইবাদ মাফ করবেন না। যেই দায়িত্ব আল্লাহ, ইজ্জতের মালিককে বেইজ্জতি করার মালিকও আল্লাহ, তাহলে সেই নিজ দায়িত্বই এটা গ্রহণ করা যাবে না। তো এখন আমি তাসাউফের মহলিকাত অংশ থেকে একটা মাসলার সংক্ষেপ আলোচনা করব, এরপরে নামাজ হবে, দোয়া আছে, আমাদের অন্য কাজও আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসকে খুব পছন্দ করেন। কয়টা জিনিস? আবার বলেন কয়টা? দুইটা। একটা হলো আল্লাহর রাস্তায় দান সদকা করা, 2 নম্বর হলো সৎ স্বভাব অর্জন করা। কয়টা জিনিস খুব পছন্দ করেন আল্লাহ? দুইটা। তো যেই ব্যক্তি দান করে, আল্লাহর জান্নাত তার নিকটবর্তী অবস্থান করে। আর যে সৎ স্বভাবে সমান্বিত হয়, তাহলে সে নবী সুলভ স্বভাবে সমান্বিত হলো। এই জন্য আল্লাহ এই দুইটা জিনিসকে পিয়ার করে, মহব্বত করেন, ভালোবাসেন। এই দুইটা জিনিসের গুণ যখন আপনি আমার মধ্যে আসবে, তখন আল্লাহর প্রিয় পাত্র হওয়া সম্ভব হবে কি হবে না? আল্লাহ রসুলের ওয়াদা অনুসারী হবে কি হবে না? আল্লাহ দুইটা জিনিসকে ঘৃণা করে। কয়টা জিনিসকে ঘৃণা করে? দুইটা জিনিসকে ঘৃণা করে। একটা হলো বখিলি করা, 2 নম্বর হলো অসৎ স্বভাব। আল্লাহ ঘৃণা করেন কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো বখিলি, আর একটা হলো কি করা? অসৎ স্বভাব। যাদের মধ্যে এই যে কিবরু, হাসাদ, বগজ, গজব ইত্যাদি যেগুলো অসৎ স্বভাব আছে, এগুলো যাদের মধ্যে আছে, আর বখিলি করে, অর্থাৎ শরীয়তের আইন বিধান অনুযায়ী মাল আয় ব্যয় করে না। তাহলে আল্লাহর ভালোবাসার জিনিস কয়টা? দুটো। এই হাদিসের মধ্যে পেলাম। একটা হলো কি করা? সঠিকভাবে দান সদকা করা, আর একটা হলো সৎ স্বভাব অর্জন করা। আর আল্লাহর কাছে অপছন্দনীয় দুটো জিনিস, একটা হলো বকিলি, আর একটা হলো অসৎ স্বভাব। তাহলে অসৎ স্বভাব যদি থাকে, তাহলে কি এক রাত্রি পার হবে না? আস্তে আস্তে ক্রমান্বয়ে যখন আমলের নিয়তে, ইসলামের নিয়তে বসা হবে, এলেম শোনা হবে, সেই অনুযায়ী যখন আমলের জন্য ধাবিত হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ রহমত আসবে। তখন কি হবে? আস্তে করে এগুলো বিদায় নেবে, একে চান্সে সম্ভব না। তা হাসাদ কাকে বলে? হাসাদ সম্পর্কে বর্ণনা। হাসাদ কি রকম গুনাহ? হাসাদ হলো কবিরা গুনাহ। কি গুনাহ? বড় গুনাহের মধ্যে একটা গুনাহ। আল্লাহ বলছেন, অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। আল্লাহ তাআলা বলেন, হিংসুক যখন হিংসা করে, তখন তাহার ক্ষতি হইতে আশ্রয় প্রার্থনা করো। হিংসুক যখন হিংসা করবে, তার ক্ষতি হইতে কি নিজ বলে আশ্রয় প্রার্থনা করা যায় না? আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহর কাছে আশ্রয় দেওয়া ক্ষমতা দেন, কারণ হিংসা রিপুটা মারাত্মক। এটা নিজ শক্তি বলে কখনো সম্ভব আর নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, তোমরা হাসাদ হয়েছে বাঁচিয়া থাকো, কেননা হাসাদ নেক রাশিকে ভক্ষণ করিয়া ফেলে, যেরূপ অগ্নি কাঠ রাশিকে ধ্বংস করিয়া ফেলে। যত বড়ই দামি মালিক কাঠ হোক না কেন, সেখানে যদি আগুন লাগে তাহলে সেটা থাকে না। এই জন্য হুজুর কত সুন্দর কথা বললেন যে, আপনার কাঠ যেরকম ধ্বংস করে, লাকড়ি যেরকম ধ্বংস করে আগুনে, তদ্রূপ নেক রাশি ভক্ষণ করে ফেলবে হিংসা রিপুতে। নাউজুবিল্লাহ। হাসাদ এবং গ্রেফতার মধ্যে পার্থক্য কি? হাসাদ কাকে বলে, গ্রেফতা কাকে বলে? মানুষের ভালো অবস্থায় অন্তরে দুইটা হালত পয়দা হয়। প্রথম প্রকার হালত হলো, মানুষের ভালো অবস্থায় দর্শন অন্তরে 2 প্রকার হালত পয়দা হইয়া থাকে। এক প্রকার নাম হাসাদ, দ্বিতীয় প্রকারের নাম গ্রেফতা। হাসাদ বলে পারস্পরিক আতরে থাকে, অর্থাৎ কারোর উন্নতি বা ভালো অবস্থা দেখিয়া তাহা অসহ্য হওয়া এবং মনে মনে এই কামনা করা যে তাহার এই ভালো অবস্থা না থাকুক, তাহার এই ভালো অবস্থা কি না থাকুক। আর যদি ভালো অবস্থা দেখিয়া মনে মনে এই কামনা করে যে আমারও এইরূপ ভালো অবস্থা হাসিল হোক, ইহাকে গ্রেফতা বা মুনাফাসাদ বলা হয়। একজন মানুষ যোগ্যতা, একজন মানুষের দক্ষতা, একজন মানুষের নেকরাশি, একজন মানুষের সম্মান আল্লাহ দান করছে।
এখন আমাকে করে নাই, তো আমি সেটা আল্লাহর কাছে চাইতে পারি, কিন্তু এটা ধ্বংস কামনা করা কোনো মুত্তাকির কাজ না, কোনো মুত্তাকির কাজ না। হয় সে যখন মুত্তাকি না থাকবে সে হয় মুনাফিক হবে, না হয় কাফের হবে। মুমিন, মুনাফিক, কাফের, তিনটা সেকশন না, মুমিন, মুনাফিক, কাফের। যখন মুত্তাকি থেকে খারেজ হলো, ওই দুই কোটার যে কোনো এক কোটার মধ্যে আছে। এই জন্য আপনার এটা কি সাধারণ জিনিস? সাধারণ জিনিস। নেক রাশি ভক্ষণ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সমস্যা। গ্রেফতা কি? গ্রেফতা করা কি? যে নিয়ামত দর্শনে গ্রেফতা আসিয়াছে, উক্ত নিয়ামত যদি দিনী নিয়ামত হয় এবং হাসিল করা ওয়াজিব পর্যায়ে ঈমান, নামাজ, যাকাত ইত্যাদি হয়, তবে গ্রেফতা করা ওয়াজিব হবে। আর যদি উক্ত নিয়ামত নফল হয় তবে গ্রেফতা করা মুস্তাহাব হবে। আর উক্ত নিয়ামত যদি দুনিয়াবি হয় তবে গ্রেফতা করা মুবাহ হবে। তাহলে যেই জিরাম সেই জিনিসটা সেরাম কি? ফরজের জিনিস ফরজ, ওয়াজিবির জায়গায় ওয়াজিব, আপনার দুনিয়াবির জায়গায় দুনিয়াবি, আপনার মুস্তাহাব, মুস্তাহাসেনের বিষয় মুস্তাহাব। হাসাদের হুকুম কি? তো হাসাদ বা হিংসা করা সাফ হারাম। হাসাদ বা হিংসা করা কি? সাফ হারাম। প্রকাশ থাকে যে গোমরাহি ও গোমরা আলেমগণ যে নিয়ামত দ্বারা গোমরাহি কাজ বিস্তার করে, উক্ত নিয়ামত ধ্বংসের কামনা করা জায়েজ, এবং ফাসেক লোকেরা যে নিয়ামত দ্বারা বেসরা কাজ বিস্তার করে উহাতে হাসাদ করাও কি আছে? জায়েজ আছে। শরিয়াতের ক্ষতি হচ্ছে, তাই না? দ্বীনি এলেমের ক্ষতি হচ্ছে। সেটা যার যার স্থান থেকে যার যতটুকু তৌফিক শক্তি ক্ষমতা আছে সে সেইভাবে কি করবে? এটা ধ্বংসের কামনা করবে আল্লাহর কাছে। তো হাসাদ আসে কয় কারণে? কয় কারণে আসে? 7 কারণে। হিংসা আসে কয় কারণে? অহংকার আসে 7 কারণে। প্রথম হলো আদওয়াত, অর্থাৎ শত্রুতার কারণে অন্তরে হাসাদ পয়দা হয়ে থাকে। শত্রুতার কারণে অন্তরে কি? হাসাদ পয়দা হয়ে থাকে। এই শত্রুতার কারণে অন্তরের মধ্যে হাসাদ আসে। তাহলে হাসাদ যখন আসবে তাহলে বুঝতে হবে আমার কোন কারণে আসতেছে। তো যদি শত্রুতার কারণে হাসাদ আসে তাহলে সেখানে হাসাদ করা যাবে? যাবে না। তাই যখন এই জিনিসটা জানতে পারবে তখন মানার কি হবে? যোগ্যতা হবে, অন্যতায় হবে না। সমশ্রেণীর লোকের উন্নতি দর্শনে হাসাদ পয়দা হয়ে থাকে। 2 নম্বর কারণ হলো সমশ্রেণী লোকদের উন্নতি দর্শনে অন্তরে হাসাদ পয়দা হয়ে থাকে। উন্নতি দান করছেন কে? সম্মান বাড়াইছেন কে? আবার মুহূর্তের মধ্যে আল্লাহ কি করতে পারেন? কমাই দিতে পারেন। তাহলে এই নিয়ে হিংসা করে নিজের কপাল পোড়ায় কোনো লাভ আছে? জ্ঞানী গণী সুদীজন যারা, তারা কি এই কাজে আসবে? আসবে না। আহাম্মক নালায়েক, যে একবারে আত্মগর্বে গর্বিত হয়ে আছে, সেই ব্যক্তি এই কাজে লিপ্ত হবে, যেহেতু আপন ভালো পাগলে বোঝে। প্রবাদ কথা আছে না, আপন ভালো পাগলে বোঝে, কিন্তু হাসাদকারী কি বুঝবে না। 3 নম্বর হ্যাকারাত, অর্থাৎ যাকে ঘৃণার চোখে দেখা হইতো তার উন্নতি দর্শনে অন্তরে হাসাদ পয়দা হয়ে থাকে। যাকে ঘৃণা তুচ্ছ মনে করা হতো, কিন্তু আল্লাহ তাআলা তার কি করছেন? তারাক্কি দান করছেন, উন্নতি দান করছেন। সেই ক্ষেত্রে কি হচ্ছে? হাসাদ আসে। তাওয়াজ্জুব 4র্থ কারণ, অর্থাৎ যার কোনো উন্নতির কল্পনাই ছিল না, কল্পনাই কি ছিল না, কিন্তু হয়ে গেছে। কিন্তু কি হয়ে গেছে? অনেক ধনী পর্যায়ের ছেলে পেলে পড়াশুনো করছে, তো আমরা দেখা যায় কি করছে? তারা ওই হাফেজি পড়ার পরে আমরা 7, 8 পর্যন্ত পড়ে ওই জায়গায় খতম হয়ে গেছে। কিন্তু এমন কিছু ছেলেপেলে আমাদের সামনে দেখছি তারা পড়াশুনো করে কামেল পাস করে ফেলেছে। রাজি খুশি থাকা। তাহলে এই হাসাদের এলাজের মধ্যে, ঔষধের মধ্যে একটা ঔষধ আছে না নাই? আছে না নাই? তাহলে দেখা যাচ্ছে সঠিক ঔষধ প্রয়োগ না করার কারণে ইমানই ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বুঝতেছেন না? বিদায় বুঝতে পারলেন? আচ্ছা। 6ষ্ঠ হলো মোহাব্বতের রিয়াসতের জন্য অন্তরে হাসাদ পয়দা হয়ে থাকে। মোহাব্বতের রিয়াসতের জন্য নেতৃত্ব, কর্তৃত্ব, বড়ত্ব, সরত্ব ইত্যাদি ইত্যাদি, এখানে অনেক লম্বা চড়া, এর আরও আপনার অনেক আলোচনা আছে। তো যখন এটা সেরে যাওয়ার সম্ভাবনা থাকে বা আরেকজন আসে, তাকে বিভিন্ন সিস্টেমে দেখা যায় তার একটা ধ্বংসাত্মক কামনা করা হয়, হিংসা করা হয়, পারসিরিকাতরতা করা হয়। এই জন্য হুজুর বললেন কামা তাকুল নারুল হাতাব, সর্বনাশ হয়ে যাবে, একেবারে সব কি হয়ে যাবে? লাকড়ি পুড়ে ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তারপরে নম্বর হলো 7ম হলো খোফস ও বখল নফসের কারণে অন্তরে হাসাদ পয়দা হয়ে থাকে। খোফস এবং বখল, নিজে তো দেয় না, আর একজন দেয় তারপরও গায়ে জ্বালাবে। নিজে কি করে না? দান ধ্যান এহসান ইত্যাদি এগুলো তো করেই না, কিন্তু আর একজন করে, তারপরেও এটা একটা জ্বালা পোড়া ভাব সৃষ্টি হয়। কি হয়?
তাহলে বোঝা যায় এ ব্যক্তি খবিস, এ বখিল। যে খবিস আর বখিল, আল্লাহ জান্নাত তার থেকে অনেক দূরে অবস্থান করছে। তার নিকটতম হলো জাহান্নাম। তার নিকটতম কি? জাহান্নাম। এই যে বখিল, বখিলের নিকটতম জাহান্নাম অবস্থান করে, আর সকির নিকটে আল্লাহর জান্নাত অবস্থান করে। সুবহানাল্লাহ। সকির নিকটে কি হয়? আল্লাহর জান্নাত অবস্থান করে। আর বখিল কৃপণের নিকটে কি অবস্থান করে? জাহান্নাম অবস্থান। সামান্য এই পচা ফুটির মায়া ছাড়তে পারে না। আমরা এটা দেখে অসহ্যকর ভাব হয়। এই যে খবিস আর এই বখলের কারণে এইটা নিহায়েত কোনো একজন সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত লোকের পক্ষে কি এটা আদেও শোভা পায় না, আদেও কি পায় না? শোভা পায় না। এই জন্য এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। হাসাদের আলামত কি? ঝগড়া করা, কলহ, দলাদলি, সবই হাসাদের আলামত। আগে বাঁধাবে ঝগড়া, তারপরে বাঁধাবে কলহ, কান কথা, হাঁসঘুষ, ফিসফিস, ঘাসঘুষ ইত্যাদি। এরপরে দলাদলি শুরু হয়ে যাবে। কি হবে? দলাদলি শুরু হয়ে যাবে। যেহেতু ওই যে পারস্পরিক আতরতা অন্তরের মধ্যে অবস্থান করতেছে, তো আল্লাহ তাআলা তার উন্নতি দিয়েছে, সেটার পরে রাজি থাকতে পারতেছে না। ম্যাজিস্ট্রেট হতে হতে এমন হয়েছে যেখানে আল্লাহ তাআলা তার তকদির লিপিবদ্ধ করেছেন যে এই সালের পরে এই হবে, অমুক দিনের পরে এই হবে, সেটা নিয়ে টানাটানি করতেছে। তো ফিরাউনও আল্লাহর একত্ববাদ অস্বীকার করে নিজেই খোদা দাবি করছিলেন। এরা সরাসরি করতে মানে আনা খয়রু, আমি বড় খোদা ইত্যাদি করছিলেন, আমি অমুকের খোদা এরম দাবি করছিলেন। আর আমি তকদিরকে অস্বীকার করে আল্লাহর দায়িত্বটাকে নিজের দায়িত্ব কীভাবে আমাদের খাসিয়াতের কারণে এসে যাচ্ছে, সেখানেও কিন্তু এটা কম শিরক নয়। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আপনার বিশেষ খেয়াল থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তৎকালীন কাবা শরীফের মধ্যে মশাল জ্বালানো হতো। কেরাসিন দিয়ে কি জ্বালানো হতো? মশাল জ্বালানো হতো। বড় বড় রাজদরবার, রাজবাড়ি এবং কি প্রত্যেকের বাড়িতে ল্যাম্প, হারিকেন ইত্যাদি ছিল, প্রচলন ছিল। তো কাবা শরীফে তৎকালীন কারেন্ট ছিল না, কি করতো? মশাল জ্বালাতো। তো এই কেরাসিনের জ্বালা থেকে প্রত্যেক রাত্রিতে তেল চুরি হয়ে যেত। কেরাসিনের জ্বালা থেকে প্রত্যেক রাত্রি কি হতো? তেল চুরি হয়ে যেত। এখন মুয়াজ্জিন চিন্তা করলে এইভাবে যদি তেল চুরি হয়, জানমালের ক্ষতি না? সেও লোক একটা দায়িত্বশীল আছে, তাহলে সেও তো তার একটা হিসাব দর্শনের জিনিস, এই তেল কে চুরি করে? এই চিন্তা করে আপনার এই চিন্তা করে কি করলো, একদিন রাত্রিতে আড়ে আবডারে দাঁড়িয়ে আছে কাবার ভিতরে। তো এখন দেখলেন যে চোর এসে প্রবেশ করছে। চোর এসে কি করছেন? প্রবেশ করছে। তখন চোর এসে ভিতরে ঢুকেই আপনার ওনার কাছে যে পাত্র ছিল সেই পাত্র রাখছে, রেখে বলছেন আন আল্লাহ, আমি আল্লাহ, বাইতুল্লাহ ঘরও আল্লাহ, তিনুল্লাহ তেলও আল্লাহ, বিসমিল্লাহ। এইবার কি বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে হয়? এই হালাল করতেছে আন আল্লাহ, আমি আল্লাহর বান্দা, বাইতুল্লাহ ঘরও আল্লাহ, তিনুল্লাহ তেলও আল্লাহ, বিসমিল্লাহ। কই ঢালতে গেছে, মুয়াজ্জিনের এইরাম নড়ি একটা নিয়ে দাঁড়াই আছে লাঠি নিয়ে, কই আসাদুল্লাহ, লাঠিও আল্লাহ। টান ফিটির পরে সাপ মারা বাড়ি একটা মেরেতেছে। টান ফিটির পরে ঝপ করে বাড়ি একটা মেরে দিয়েছে। অনেক সময় মতো ঔষধ না দিলে রোগ এত পরিমাণে বৃদ্ধি পাবে যে পরবর্তীতে ওই রোগের পয়জনটে আপনার ক্যান্সারের পয়জন চলে আসতে পারে। যখন ওই ঔষধ দিয়ে দেশে পরে আর কি চুরি হয় না। এই জন্য জানও বাঁচা, মালও বাঁচা, জানও বাঁচা, মালও বাঁচা। তো দুনিয়ায় যদি এইভাবে ফ্যাসাদ নিবারণ করা যায়, আখিরাতে মহাচরম দুর্যোগ থেকে, মহা বিপদের দিন, কঠিন মাশারের ময়দানে এই কঠিন বিপদ থেকে বাঁচা সম্ভব হবে। কারণ ওই দিন আর তওবা করার দ্বিতীয় নম্বর সুযোগ থাকবে না। তওবা অত সময় করা যাবে যত সময় আমরা দুনিয়াতে আসি, কিন্তু তিনটে সময় ব্যতীত। কয়টার সময় ব্যতীত? ঠিক দুবার সময়, বেলা ওঠার সময়, ডুবার সময়, এই তিন সময় ব্যতীত নাকি? এই তিন সময় নামাজ পড়া যায় না। নামাজ পড়া যায় সূর্য উদয়, ঠিক দুপুর আর অস্ত যাওয়ার সময়, এই তিন সময় নামাজ পড়া যায় না। তাহলে এই তিন সময় তওবাও করা যাবে না, তাই নাকি? তিনটে সময় তওবা আল্লাহ কি করবেন না? নেবেন না। যখন মানুষ মৃত্যুর শয্যায় শহীদ হয়ে গড় গড় করে গলার মধ্যে, মুরব্বীরা বলেন যে ছেলের সা ভাইসে উঠলে মারা যাবে,
আসলে দেখা যায় ওইটা উপরের দিকে যখন এসে যায় তখন কি হয়, মারা যায়। কারো 1.5 দিন পরে হয়, কারো 2 ঘন্টার মধ্যে হতে পারে, 5 ঘন্টার পরে হতে পারে, হয় কি হয় না, এমন একটা আলামত আছে। তো ওই সময় যদি কয় যে আল্লাহ তওবা করতেছে, আমার সগীরা কবিরা ও সব মাফ করে, হবে না, হবে না। তাহলে এই মৃত্যুর সময়, এই গড়গড় করার সময় তওবা আর হবে না। 2 নম্বর হলো যে আপনার যেদিন পশ্চিম আকাশে কি হয়ে যাবে, সূর্য উদয় হবে। সূর্য ওঠে আমাদের বাংলা থেকে কোন দিকে, পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। তো যদি দেখেন যে পশ্চিম দিকে সকালে সোনার রবি ওঠে পূর্ব দিকে, সেই রবি চলিয়া গেল পশ্চিম দিকে। পদ্যই বলিছেন না বইটি, সকালে সোনার রবি ওঠে পূর্ব দিকে। তা এখন সেই রবি যদি ওঠে পশ্চিম দিকে, তাহলে সেই দিন কি হবে, কিয়ামত নাজিল হবে। হ্যাঁ, দুনিয়াদারি খতম হয়ে গেল। তো ওই দিন যদি ওই পশ্চিম আকাশে সূর্য দেখে তওবা করতে যায়, তওবা হবে না। কিয়ামতের জালজালা শুরু হবে, মানুষ কোরআনের কাছে দৌড়বে, কোরআনগুলো লিপিবদ্ধ থাকবে, এইভাবে কাগজপাতি সব বান্দান থাকবে, কিন্তু ওর মধ্যে কি থাকবে না, অক্ষর থাকবে না। এই 3টের সময় তওবার দরজা বন্ধ, এই সময় তওবা হবে না। তাছাড়া অন্য সময় তওবা হবে। আর তাইবু মিনাল জামবি কামাল্লাহ জামবালাহু, অন্তরের স্থল থেকে তওবা করলে আল্লাহ তাআলা তাকে এমনভাবে মাসুম করে মনে হয় জীবনেও সে কোনো করে নাই। সুবহানাল্লাহ। আর হিন্দুরা বলছে যদি আমরা ওই মৌখিক তওবা পড়ি তাহলে ওই তওবার সাথে মিলে যায়। তারা বলছে একবার রাম জপলে যত পাপ হরে, নরের কি শব্দ আছে তত পাপ করে, নাউজুবিল্লাহ। একবার যদি তারা রাম জপে তাদের সব কি হয়ে যায়, জপা মুখে। তো নাকি কোন হক নষ্ট করলো, কোনটা ধরলো, কোনটা খাইলো, কোনটা মারলো, এটা কি আছে এর মধ্যে না। তওবার মূল হাকিকত হলো গুনাহকে চিহ্নিত করা, যেই গুনাহ সেই তওবা করা। তাহলে ওই তওবাকারী পবিত্রতা অর্জন করছে, ওই তওবাকারী আল্লাহর পিয়ারে মোহাব্বতের বান্দা হয়েছে। সুবহানাল্লাহ। তা আমরা সাধারণ সমাজের মধ্যে তওবা পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি, ওরা নাম জপে যেভাবে তওবা করতেছে, মুসলমান আরবিতে জপে সেইভাবে তওবা করতেছে। ওই তওবার এই তওবার বেশি পার্থক্য না, কিন্তু হাকিকাতে তওবা হলো তো যেই গুনাহ সেই তওবা করা, যেই গুনাহ সেই তওবা করা। মারিছেন সর, এইটার জন্য তার কাছে মাপ চাইতে হকুল ইবাদের শামিল হয়েছে, কথা ঠিক না। একজন অন্যায় করেনি, সেই অন্যায়ের কথা আপনি প্রচার করেছেন, সেইটা আবার উল্টো প্রচার করতে হবে, নাইতে হাসরের মাঠে আল্লাহ তাআলা আপনাকে ওই অপমানিত করে হাসরে দাঁড়ায় দেয়। এক জীবন ব্যক্তি জিন্দেগিতে জিনা কি জিনিস এটার সংজ্ঞাও সে জানত না, অসংখ্য জিনা নিয়ে দাঁড়িয়ে আছে, কপালে লেখা আছে, তার মুখে চিহ্ন উঠেছে, এমন বিশ্রী গন্ধ শুরু হয়েছে, তে দাঁড়াই আছে যে কি ব্যাপার, এরকম হইল কার। তখন ফেরেশতারা বলছে আল্লাহর বিচার সূক্ষ্ম, তুমি দুনিয়ায় এই কাজ করনি, কিন্তু এরই একটা তহমাত তুমি লাগাইছাও, এই জন্য আজকে তোমার এই অবস্থা। অনেক মানুষ এই যে বলছে হজ করে নাই, নামায় আমলে হজের ছোঁয়া বুঝিয়ে গেছে। কারণ কি, হাসরের মাঠের মিজানের পাল্লা খাড়া করা হবে, কি করা হবে, থাকবে নেকি বদির ওজন করা হবে। আল্লাহু আকবার, ইখলাসের সাথে কাজ করছে, আল্লাহকে সঠিক যথার্থ ভয় করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে যথার্থভাবে ভয় করো, পরেজগার মুসলমান ইমানদার খাঁটি মুমিন না হয়ে মৃত্যুবরণ করিও না। তো এইভাবে আল্লাহকে যথার্থ ভয় করছে, নিহায়াত আমল করছে কম, কিন্তু ছিল ইখলাস। আল্লাহু আকবার, যাররা পরিমাণ মনে করেন 5 টাকা সাদকা করেছে, এত ইখলাস তার মধ্যে যুক্ত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মাশারের ময়দানে মিজানের পাল্লা খাড়া হয়েছে, তার নেকি বদির ওজন করা হচ্ছে। মিজানের পাল্লার দিকে ফেলফেলিয়ে তাকিয়ে আছে, কি হচ্ছে, আল্লাহর রহমত থেকে। আল্লাহ যেহেতু গফফার, গফুর, কারিম, সাত্তার, রহিম, জব্বার, অসংখ্য নাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই ব্যক্তি সেই আল্লাহকে কোন নামে ডাক দেবে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি কোনো সময় ঘুমাইনি, কোনো তন্দ্রা আমাকে স্পর্শ করতে পারে না, অতন্দ্র প্রহরীর মতো আমার বান্দার মুখের দিকে চেয়ে আছি। আমার যে বান্দা কখন কি চাবে আমি আল্লাহ দিতে পারবো কিনা, এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। যখন চাবে ইজা দাআন ফালিয়াস্তাজিবুলি, আমি সঙ্গে সঙ্গে বান্দাকে দিয়ে দেব। আল্লাহ এত বড় কুদরত আলা, এইবার কি করবে, তার রহমত থেকে একখণ্ড মেঘের মতো চলে আসবে, নেকের পাল্লায় পড়ে যাবে, বদিটা কি হয়ে যাবে, হালকা হবে, নেকির পাল্লা ভারী হল না, নাজাতের ফয়সালা। ইখলাস যুক্ত করতে হবে, ইখলাস থাকতে হবে, রিয়া মুক্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানের মহাসত্যের মহাসন্ধান আল্লাহ তাআলা দান করছে। কোটি কোটি মানুষ থেকে দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষ
অসংখ্য পিরানা দরবার, অসংখ্য মাদ্রাসা, মসজিদ, খানকা, অসংখ্য মক্তব এই দেশে চালু আছে, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আছে। সেইখানে সেই শিক্ষা নাই যেই শিক্ষা পরকালে নির্ভর করে একমাত্র আল্লাহর কাছে মুখ দেখানোর শিক্ষা হলো আগাইত তাসাউফ ফিকা। এই ছাড়া মুক্তির বিকল্প কোনো ব্যবস্থা নাই, যেখানে কোনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাই, কোনো বড় খানকার মধ্যে নাই, কোনো মুহাদ্দিসের মধ্যে নাই, কোনো শাইখুল হাদিসের মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে, কত রহমত করুণা বরকত করে, দয়া করে এই মহাসত্যের মহাসন্ধান আল্লাহ দান করেছেন কপালকে বুলন্দ করার জন্য, আল্লাহর জান্নাতকে হালাল করার জন্য, জাহান্নাম থেকে দূরে থাকার জন্য, ইকামতে দ্বীন দুনিয়ার পরে প্রতিষ্ঠিত করার জন্য, তাগুতি শক্তি বাতিল শক্তি পালাবে সেই ইমানের জজবা পয়দা করার জন্য আল্লাহ তাআলা এই সত্যের সন্ধান দান করছে। এই সন্ধান পাওয়ার পরেও যাদের মধ্যে নেফাকি থাকবে, মুনাফিকি থাকবে, চগলখুরি থাকবে, স্বার্থের দিকে থাকবে, তাদের চাইতে পোড়া কপালি নমরুদও না। তার কারণ সে আনা খুদা দাবি করেছে, এক কথায় সরাসরি জাহান্নামে যাবে। কিন্তু মুনাফিক ফাসিকের মধ্যে যদি পড়ে, প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কথাই ধরা খাবে আর শাস্তির মাত্রাও সেই রকম বাড়বে। আল্লাহ সবাইকে বুঝা তৌফিক দিক। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুকে কি করো? আঁকড়ে ধরো, ছত্রভঙ্গ হয়েও না। ইংরেজ দেশে যখন আসছিল, ইংল্যান্ড ব্রিটিশ দেশে যখন আসছিল, দেখে 5 ভাই একসাথে খায়। এরা তো জমিদারের বেটা, 5 ভাই, বড় ভাই খাজনায় যায়, ছোট ভাই খাতা নিয়ে বসে থাকে, মেজো ভাই কি করে পুষ্কনি কারেকম দিতে হবে সেটা দেখাশুনো করে। তো এভাবে আপনার আর এক ভাই খাল কাটে মানুষের পানি দেওয়ার ব্যবস্থা করে। তে দেখে যে ওর সংস্থা আছে, এরা তো ভালোর মধ্যেই আছে, তখন ওর ভিতর থেকে একটা ডেকে বলে, তোকে কি দেয়? তা বলছে যে আমার ভাই, আমরা কাজ করি, আমরা একসাথেই থাকি, আমরা জমিদার বংশ, আমাদের জমিনে অনেক জমিন আছে, আমরা এটা বর্গা দিই, লিজ দিই, ভাগে দিই, ইত্যাদি দিই, এইগুলো আমি হিসাব করি। বলে টাকা কার কাছে থাকে? বলে বড় ভাইয়ের কাছে থাকে। তাহলে ওই তো তোরে তো মারিয়ে দেবে গো, টাকা পয়সা যখন ওর মধ্যে। বলে তাই সাব? বলে হ্যাঁ। তাহলে তুই খালি লিখেই তুলছি আর টাকা তো ওর কাছে, ও যেমনি মনে বলে সেমনি ছাড়া। তে বাঙালি বলে তাই তো। তখন সাপ তাহলে কি করতে? বলে ভাই ওইটার মাইরে দে, দিলি টাকা তোর কাছে চলে আসবে। তখন তো তাই তোরা সুন্দর। হ্যাঁ, সাইরা আর আটলি মারেনি, ইসলাম ইতিহাসে প্রথম ঘটেছে না, মার্ডার হয়েছে না? হ্যাঁ, তো কি করলো? ওই একই অবস্থায়। এইভাবে ইংরেজ এই দেশ কি করছিলেন? কি করছিলেন? দখল করছিলেন। ব্রিটিশ এসে এক চামড়া জায়গা আছে, কতটা করলেন? করেছে কি করে নাই? করেছে কি করে নাই? এই জন্য সমস্ত তাগুতি শক্তিগুলো মুসলমানের ঐক্যর পরে, মুসলমানের ইমানের পরে, মুসলমানের তাকওয়ার পরে তারা কি ঢুকাইছে? বিষ ঢুকাইছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ইমানের জজবা এত ছিলেন এবং যারা শামিল, প্রত্যেকটা অন্তরের দোষ এর মধ্যে কি আছে? শামিল আছে। এই জন্য খালি দোষের নাম শিখলাম, আপনার এনে কট করে বলে দিতে পারলাম, কিন্তু যদি আমলের যোগ্যতা আর এই দোষ থেকে যদি মুক্ততা অর্জন না করতে পারি, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, এই আমার বান্দা, আমি তো দুনিয়ার পরে তোমাকে সঠিক সত্য জ্ঞানের সন্ধান দিয়েছিলাম, তুমি পাইছিলে, বারবার তোমার কাছে গেছিল, বারবার কি হয়েছে, তারপরেও কেন তুমি? তাহলে মুখ নিচে হবে না উপরের দিকে যাবে? উপরের দিকে যাবে না নিচে হবে? আল্লাহর কাছে ওই আসামি সাব্যস্ত হতে হবে না? এই জন্য বুঝতে হবে, জ্ঞান বুদ্ধি সময় সুযোগ সবার একরকম না। আল্লাহ তাআলা কাউকে কোনোটা বেশি দেশে, কাউকে কোনোটা কম দেশে। আল্লাহ যেটা যা দেশে সেটা সেই সঠিক ব্যবহার করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। তো হিংসার এলাজ কয় প্রকার? 2 প্রকার। এলবি এলাজ অর্থাৎ তকদিরের উপর রাজি থাকা, তকদিরের উপর রাজি থাকা অর্থাৎ যার তকদিরে যাহা লেখা ছিল, উন্নতি অবনতি যা লেখা ছিল সেইটাই ঘটতেছে, এটারে নামানো। আল্লাহ টান দিয়ে উপরে উঠাচ্ছে আর আমি হিংসা করে তাকে নিচেই নামানোর চেষ্টা করতেছি। তাহলে উপরে রয়েছে আল্লাহর হাত আর নিচেই আমি কত বড় পণ্ডিত, আমার হাত, আমি হলাম মাখলুক, তিনি হলেন খালেক। আরে মাখলুক হয়ে খালেকের সাথে যে যুদ্ধ করে সে কি কখনো সেই যুদ্ধে জয়ী হয়? জয়ী হয় নাকি মালিক তারপরে রাজি খুশি থাকবে? কঠিন কালেও থাকবে না। আল্লাহ তার বগলে হাত দিয়ে উপরে উঠছে আর আমি মাখলুক হয়ে তার নিচের আস্তিন ধরে টেনে নিচেই নামাচ্ছি। তকদিরে প্যাস খাই না। 2 নম্বর হলো আমলে এলাজ, যার সহিত হিংসা আসিয়াছে তার সাথে ভালো ব্যবহার করা, বরং তার কিছু প্রশংসা গুণ কীর্তন করা। সুজানে সুজাস গায় কুজাস ঢাকিয়া, কুজনে কুরাব করে সোরাব নাসিয়া। কথা ঠিক না বেঠি? যিনি সুজন সুদীজন
যিনি ভালোজন সে কি করে দেখেন, গত কয়েকদিনকে আগের ঘটনা যে আহলে হাদিসের একজন বলছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের আগেই নবী ছিলেন না। এই কথা বলছে, আপনারা শুনছেন না? সোশ্যাল মিডিয়ার পরে এই কথাটা অনেক ভাইরাল হয়েছে না? সমস্ত বাংলা সহ সমস্ত গোটা পৃথিবীর মানুষ জানে। কিন্তু এই কথাটার প্রতিবাদ বহু সুন্নি আলেম আছে, বহু বড় দরের আলেম আছে, কিন্তু তারা অনেকে চালায় অনেকে চালায় না, এই জন্য জানতে পারেনি। কিন্তু একজন প্রতিবাদ করছেন, সেই আলেমটার নাম হলো মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি। হ্যাঁ, তো এই কি করছে বলে যে এত বড় একটা কথা, আসলে সে যে পোস্টে থাকুক না কেন, সে যে পোস্টে থাকুক না, কিন্তু প্রতিবাদটা সঠিক কিনা, প্রতিবাদটা সঠিক না। তখন কি করলো, বললো যে এর ফতোয়া এমন কি সে মামলা পর্যন্ত ঢুকে দিয়েছে। এইবার আহলে হাদিসে যত ভাইরা ছিল এই কালো জিনিস তারা বুঝতে পারছেন যে কথাটা কালো, তারপরেও তাদের ভাই, তারপরেও তাদের গ্রুপের একজন বক্তা, হ্যাঁ, তারপরে তাদের গ্রুপের একজন বক্তা বা আলোচ্য এখন এই টেরে সাদা করার জন্য বহুত রকম বহু চেষ্টা করছে। এখন যখন দেখে তাহেরি এই কথা বলছেন, তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মুক্ত যারা, যদিও তাহেরি একটু নাচে জিকির করে বা একটু পীর ভক্ত বেশি দেখাতে যায়, তারপরেও বলছেন যে এটা সুন্নাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরে আঘাত আসছে, কাজেই সে সঠিক বলেছে, আমরা তোমার সাথে আছি। কপাল আমাদের এমন পড়ছে, আমাদের কোনো দিনী ভাই আলোচনার মধ্যে বা কথা কাজের মধ্যে দিয়ে যদি কোনো কাজটা ইখতিলাফ আছে, যেমন 13 জন মুফাসসির বলছেন ইয়াজিদ কাফের, এখন ওনারা লেখছেন আমরা পড়ছি, ওই কথার চিঠি অনুযায়ী আমি পড়ে দিলাম, তাহলে দোষী হলেই 13 জন মুফাসসির হবে না আমি হব? কথা কয় না। এখন যদি এটা ইখতিলাফ থাকে, তাহলে আমরা নিজেরা বসে ইখতিলাফপূর্ণ কথাগুলো কি করব, সমন্বয় করে নেব। তা না, যদি অন্য কায়দায় বলি, তাহলে একজন ফাসেক নাকেজ হয়েও সে বুঝলো যে আমার একজন ভাই সঠিক কথা বলছে, আমার একজন ভাই বেঠিক, তারপরে এটাকে আমাদের সঠিক করতে হবে, আমাদের সম্মান মর্যাদা বাড়তে হলে। কিন্তু আমরা তো বুঝলাম না, আমরা কি বুঝলাম না যেটার জন্য জান্নাত জাহান্নাম হারাম মানে ই করে না, আপনার কি করে না, নির্ভর করে না, সেই সামান্য বিষয়। এই জন্য ঐক্যর দরকার। কিসের দরকার? ঐক্যর দরকার। এই জন্য ব্যক্তিকে তুই ভাই ভাইস নিয়ে তার কোলেতে সূর্য হাসে, হক আছে থাকবে, সেটা যদি ছোট্টভাবেও থাকে তো থাকবে। মদিনার ইসলাম গরিব অবস্থায় এসেছিল, মদিনার ইসলাম গরিব অবস্থায় মদিনাতে আবার ফিরে যাবে। যারা ধারক বাহক থাকবে, শিক্ষা করবে, আমল করবে, আল্লাহ তাদেরকে কি করবেন, পুরস্কৃত করবে, আল্লাহর সঠিক বান্দাবান্দি হিসাবে কবুল করবে। আর যারা অন্য কায়দায় চলবে, উদ্দেশ্য কি আছে সেইভাবে, তা আল্লাহ সেই উদ্দেশ্য অনুসারে তাদেরকে হিসাব করবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন।